মায়ের খুব জ্বর, তাই কিছুই খেতে ভালো লাগছে না। শরীরটাও খুব দুর্বল, তো তাই জন্য আমি বানিয়ে নিচ্ছি চিকেন স্যুপ। প্রথমেই আমি মাংসের পিসটায় নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তো তারপরে সেদ্ধ করতে দিয়েছিলাম। তো এখন দেখো মাংসের পিসটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা ছোট ছোট পিস করে নিয়েছি। এরপর গরম কড়াইতে দিয়ে দিয়েছি মাখন। মাখনটা দিতেই হবে, তাহলে স্যুপের টেস্টটা একটু খুব ভালো আসে। এখন দিয়ে দিয়েছি হচ্ছে রসুন। রসুনটা ভাজা হওয়ার পরে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু লাল লাল করে হয়ে আসলেই দিয়ে দেবো হচ্ছে গাজর আর ক্যাপসিকাম। ভালো করে নাড়াচাড়া করার পর আমি গোলমরিচের গুঁড়োটা দিয়েছিলাম, কিন্তু আমি দেখাতে ভুলে গেছি। তারপর ঢেকে দিয়েছি এখন সেদ্ধ হওয়ার জন্য। তো সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়েই গেছে। এখন আমরা দিয়ে দেবো হচ্ছে চিকেন, যেই পিসগুলো করে রেখেছি সেই পিসগুলো। এরপর দিয়ে দেবো হচ্ছে জল, আর এখানে সেই জলটাই দিতে হবে। মাংস সেদ্ধ করা হয়েছে, আমরা যেহেতু 3 জন, তো আমি 4 কাপ জল দিয়েছি, কারণ স্যুপটা ফুটবে আর জলটাও কমে যাবে, তাই বেশি করে একটু জল দিয়ে দিয়েছি। এরপরে সামান্য পরিমাণে সোয়া সস দেবো আর দিয়ে দিলাম ডিম। এবার ডিমটাকে ভালো করে নেড়ে নেবো। কর্নফ্লাওয়ারটা একটু বেশি গোলানো হয়ে গেছে, আমি তাই এটা পুরোপুরি দেবো না, সামান্যই দেবো। যদি কারোর শরীর খারাপের জন্য স্যুপ করো, তাহলে একটু এইটা অ্যাভয়েডই করো, কর্নফ্লাওয়ারটা। তো এই যে রেডি হয়ে গেছে আমাদের স্যুপ। চলো এখন আমি সবাইকে পরিবেশন করছি বাটিতে বাটিতে করে স্যুপ দিয়ে। সত্যি স্যুপটা খুব ভালো হয়েছে, সবার ভালো লেগেছে। আশা করি তোমাদের রেসিপিটাও ভালো লেগেছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।